একটা নতুন তথ্য পাওয়া গেল। শাপলা চত্বরে নিহতদের তালিকা দেবে হেফাজত, মামলা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। মাওলানা মামুনুল হক একটি সাক্ষাৎকার দিয়েছে বাংলা ট্রিবিউনে। তার সাক্ষাৎকারের বিস্তারিত বিষয়টি প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। প্রথম পর্বে এই সাক্ষাৎকারে মামুনুল হক জানিয়েছেন, 2013 সালের 5ই মে সংঘটিত মতিঝিলের শাপলা চত্বর ট্র্যাজেডিতে নিহতদের পরিচয় প্রকাশে তারা একটি বিশেষ কমিটি গঠন করেছেন। এই কমিটির প্রতিবেদন এলেই চূড়ান্ত তালিকা গণমাধ্যমে প্রকাশ করবে হেফাজত ইসলাম। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে সংগঠনটি। বাংলাদেশ খেলাফত মজলিসের এই মহাসচিব মনে করেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে ধর্মীয় জায়গাগুলো পরিচালনা করতে পারছে না এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে অবহেলার দৃষ্টিতে দেখছে। আর এই বিবেচনায় দেশের বিদ্যমান ইসলামী ও ধর্মভিত্তিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ অবস্থায় দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন মামুনুল হক। যাক, পরের পার্টটা আমি বাদ দিলাম। এগুলি ধর্মীয় সংগঠনগুলো সবসময় বলার চেষ্টা করবে ওই একটি, যে তারা যাতে সরকার যাতে একেবারে ইসলামমুখী কর্মকাণ্ড করে। কিন্তু প্রথম বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া নিজ দপ্তরে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। লম্বা বক্তব্যের মধ্যে যেটি এসছে, মামুনুল হকের কাছে প্রশ্ন ছিল যে 5ই আগস্ট পট পরিবর্তনের আগে জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন আপনি। 2021 সালে এপ্রিলে আটক হয়েছিলেন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। জেলখানায় লম্বা সময় ধরে আপনি ছিলেন। আমরা দেখেছি এই সময় অনেকেই বেরিয়েছেন, মুক্তি পেয়েছেন। কেউ কেউ মুসলেকাও দিয়েছেন যে রাজনীতি করবেন না বা দূরে থাকবেন। কারাগারের এই সময়টার কথা যদি বলেন, তিনি বলছেন, আমার গ্রেপ্তারের প্রেক্ষাপটটা তো সকলেই জানেন। মূলত ওই সময়টায় 2021 সালে মার্চ এবং এপ্রিলে বাংলাদেশের দুটি ইস্যু বেশ আলোচনায় ছিল। প্রথম আলোচনায় ছিল ভাস্কর্য ইস্যু। এর আগে পদ্মা সেতু ও সেতুর সঙ্গে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি বা ভাস্কর্য স্থাপন করার আয়োজন চলছিল। সেটা নিয়ে স্থানীয়ভাবে আলেম সমাজ ধোলাইপাড় মোড়ে প্রথম প্রতিবাদ জানায়। বিষয়টা একটা পর্যায়ে জাতীয় ইস্যুতে পরিণত হয়। সেই প্রেক্ষিতে অত্যন্ত স্পষ্ট ও বলিষ্ঠভাবে আমরা বলেছিলাম, একটি মুসলিম সমাজে এইভাবে ভাস্কর্য বা মূর্তি যে নামেই হোক স্থাপন করাটা মোটেও যুক্তিসঙ্গত নয়। এইভাবে একজন মরহুম ব্যক্তির মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করা হলে তিনি পরকালে এর জন্য লজ্জিত হবেন। এছাড়া এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদের ভাস্কর্য নির্মাণ করা হলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতেই পারে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যায় যে এইসব স্থাপনাগুলোর উপর বিরোধী মতের লোকজন ব্যাপক হামলা চালায়, যেটা আমরা 5ই আগস্ট ঘটনার প্রেক্ষিতে দেখেছি। কিন্তু আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং যৌক্তিক কথাগুলো তৎকালীন সরকার ভালোভাবে নেয়নি। এটা ছিল একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু ছিল, ওই সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন আয়োজন চলছিল। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়। যেহেতু নরেন্দ্র মোদীর বিষয়টি মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে এবং মুসলিম জাতির জন্য অত্যন্ত দুঃখজনক জায়গা। 1992-93 সালে বাবরি মসজিদের শহীদকে কেন্দ্র করে ভারতে মুসলিমদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, রক্তপাত হয়েছিল। এই জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করা হয়। প্রতিবাদের জায়গা থেকে আমরা বরং চেয়েছিলাম যে নরেন্দ্র মোদীকে না এনে প্রয়োজনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হোক, কিন্তু সেই বিষয়টিও ভালোভাবে নেয়নি সরকার। সেটার জন্য প্রধান ব্যক্তি হিসাবে আমাকে আক্রমণ করে এবং টার্গেট করে। তো যাই হোক, মূলত লম্বা বক্তব্য দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আছে। কিন্তু যেই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শাপলা চত্বরে নিহতদের তালিকা দেবে হেফাজত এবং মামলা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখনো পর্যন্ত শাপলা চত্বরে আসলে কতজন মারা গেছে এবং সেই তালিকা কিন্তু অধিকার কিছু দিয়েছে, কিন্তু সবচেয়ে ভালো জানে হচ্ছে হেফাজত। তারাই বলতে পারবে যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। তার পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত কিন্তু কেউ দেয়নি। এই প্রথম হয়তো হেফাজতের পক্ষ থেকে তারা দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর মামুনুল হক তার নিজের যে দীর্ঘ কারাবরণ এবং কঠিন কারাবরণ, পায়ে ডান্ডাবেড়ি লাগানো থাকতো, সেটা কি কারণে, সেই কারণগুলো তিনি এই তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।